আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও শুরু করতেছি বাজার দিয়ে। আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, বাজার দিয়ে ভিডিও শুরু করতেছি। পাবদা মাছ নিয়ে আসছে। পাবদা, ও বাবা, এই গুতা খাইছি দেখছো? পাবদা মাছ ডাললাম। আর কি মাছ আনছে দেখি, আপনাদেরও দেখাই, আমিও দেখি কি কি মাছ আনা হইলো। এটা মনে হয় রুই মাছ আনছে। এই দেখেন, রুই মাছ নিয়ে আসছে। রুই মাছ মানে পরিষ্কার করে নিয়ে আসছে। আমি এলা টুকরো করে নিব আমার মতো আমি। আর কি নিয়ে আসছে দেখি। রুই মাছটা কিন্তু বড় সাইজেরই নিয়ে আসছে রুই মাছ। আর নিয়ে আসছে হলো কই মাছ। এই হলো মাছ আনছে, বেশি মাছ আনে নাই। এই যে কই মাছ, এগুলো পরিষ্কার করে নিয়ে আসছে। এই যে শুধু আমি এখন দুয়া যেটা রান্না করব, কি রান্না করব না করবো সেটাও শেয়ার করব। আর সবজি নিয়ে আসছে, সবজিও দেখায় কি কি সবজি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এক আধা সবজি ফুল দেবো দেখে আমি ক্যামেরাটা বন্ধ করে তারপর সবজিগুলো পলিথিনটা খুলে নিলাম। এই যে দেখেন, ধনিয়া পাতা নিয়েছে। কয় টাকা ধনিয়া পাতা এতগুলো? হ্যাঁ, এক পা ধনিয়া পাতা নিয়ে আসছে। এই যে নামলো, তো ফ্রিজে ডিপে আসছিল। একটা স্বাদের লাউ নিয়ে আসছে, স্বাদের লাউ। সব ডাইলা ফেলি, এগুলো তো আবার পরিষ্কার করে রাখতে হবে ফ্রিজে। যে ঢেঁড়স নিয়ে আসছে, তারপর শসা নিয়ে আসছে, চিচিঙ্গা নিয়ে আসছে, করলা নিয়ে আসছে, তারপর একটা বেগুন নিয়ে আসছে, তাল বেগুন। দেখেন কত বড় একটা বেগুন নিয়ে আসছে। আর এই পাশে আনছে হলো টমেটো, লেবু, সজনে ডাঁটা। এই যে আমার ঘরে কিন্তু এই প্রথম সজনে ডাঁটা আনলো, কিন্তু দেখা যাইতেছে বাড়তি সজনে ডাঁটা নিয়েছে। আপনাদের ভাইয়ারা ধরাই দিছে, আপনাদের ভাইয়া তো চিনে না, ধরাই দিছে বাড়তিগুলা। আর হলো এই যে কাঁচামরিচ। আর যারা প্লিজ এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, ক্লিক করে ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আয় দেখো, এই তোমার কোন ছেলে আসছে? তোমার ছেলেকে গেট খুলে দাও। কে? আমার কন্যা আসছে আর আপনাদের ভাইয়ার ছেলে আসছে। স্কুল ছুটি হয়েছে, চলে আসছে। সব মাছ কাটাই তো ছিল, আমি টুকরা টুকরা করে পিস করে ফ্রিজে রাখা দিছি, ধুয়া ক্লিয়ার করে, মানে 2-3টা কলম দিয়ে তারপর রক্তটা ছাড়ায় প্যাকেট করে রাখা দিছি, যতটা আন্দাজ লাগবে ততটা। আর আজকে হলো মাথা, লেজ আর 3 টুকরা পেটের মাছ রান্না করব। মাথাটা যেটা আমাদের থাকলে বেশি দিন আমাদের খাওয়া হয় না ফ্রিজে, তার জন্য ভাবলাম আজকে মাথা লেজটা রান্না করে ফেলি। রান্না করে গরম পানি দিছি, মাছ ধুবো। এই যে চুলায় গরম পানি দিয়ে দিছি মাছ ধোয়ার জন্য। আর কি রান্না করব দেখি, সবই আপনাদের সাথে কম বেশি শেয়ার করব। লবণ দিয়ে মাছগুলো খাসতেছি। লাউ বসাই দিচ্ছি ভাত রান্না করে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি। লাউ মশলা কষাইতেছি, সব মশলা দিয়ে দিচ্ছি। আর এই যে রুই মাছের মাথাগুলো বাইরে নিতেছি, দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই পাশে এই যে চিংড়ি মাছ দেখেন কাটতেছি, রান্না করতেছি, সব কিছু মিলাই দিলে একা হাতে করতেছি। আর একা হাতে করলে তো বুঝেন যে কতটা ঝামেলা হয়। এগুলো এখনো কাটতে পারি নাই, অর্ধেক কাইটা রান্নার জন্য বসাইছি আর অর্ধেক রাইখা দিচ্ছি। আর এই যে মশলা কষাইতেছি, লাউটা দিয়ে দিব, তেল উপরে উঠে গেছে। আর মাছ করব ভুনা, ওই যে রুই মাছের মাথা আর এই যে পেটের মাছ লেজ ভুনা করব টমেটো দিয়ে। আর এই যে লাউ কেটে রাখছি, লাউ দিয়ে দিব এখন। আজকে লাউটা অনেক কচি ছিল, একবারে কচি। দেখেন লাউটা দেখলেই বুঝবেন লাউটা কতটা কচি ছিল। এই যে চিংড়ি মাছটা এখন পোটলা বাইন্দা রাইখা দিতেছি, এখন সময় নেই কাটাকাটির, কি আর করার। এখন বইরা রাইখা দিই, পরে আবার যখন সময় সুযোগ হবে তখন বের করে আবার কাইটা নিব। এখন ফ্রিজে রাইখা দিই, ফ্রিজেও জায়গা না, এই ফ্রিজটা আমার পরিষ্কার করতে হইব। কুরবানি আইসা পড়তেছে, এখন আপাতত রাখি কোনো রকম।
দেখেন এখনো এগুলো গুছাই নাই, রান্না বাড়াও শেষ হয় নাই, এগুলো পরে গুছাবো, এখন গুছাবো না, একটু ক্লিয়ার হয়ে নেক। আর এই দিক দিয়ে দেখেন রান্না বাড়ার ফাঁকে ফাঁকে থালা বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি জায়গা খালি করার জন্য। আর এই যে দেখেন রান্না বাড়া, এই হলো রুই মাছের তরকারি, মাথা লেজ দিয়ে রান্না করছি আজকে। আজকে তো আর কোনো মাছ রান্না করিনি, আপনারা দেখছেন মাছ রান্না করিনি। তারপরে 3 টুকরা মাছ নিচ্ছি, একটা লেজ আর 2টা টুকরা মাথা। আর এই যে আমার লাউ রান্না, এই যে দেখেন লাউ রান্না আজকে লাউ রান্না একটু হলুদ বেশি হয়ে গেছে। আর এই যে এই বোটটার জন্য মানে এইখানে একটু আলো কম পড়ে বুঝছেন রান্না করে, কেন এই বোটটা যদি না দিই না বাতাসে আমার চুলা বন্ধ হয়ে যাবে, তার জন্য এই বোট দিয়ে রাখি আমি এখানে। আর এই যে আমার লাউ, এই যে লাউ রান্না, এগুলো এখন সব টেবিলে নিয়ে যাব। আর এই যে তরকারি হয়ে গেছে, আমি এখন তরকারির ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা কুচিয়ে নিচ্ছি, এখন ধনিয়া পাতা দিয়ে দিব তরকারির ভিতরে। ধনিয়া পাতা দিলে তরকারি রান্নাটা শেষ। সবকিছু হয়ে গেছে, এখন চুলাটা পরিষ্কার করে তারপর খাবার দিব। মেয়ে ঘুমাইতেছে, মেয়ের ডাক দিব। আপনি ভাইয়া টিভি দেখতেছে আর মেয়ে ঘুমাইতেছে। আর আমি এখান থেকেই বিদায় নেব, রান্নাঘর থেকেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। কেমন হইলো না রান্না বাড়া কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে সবই ধরায় দিবেন, যেহেতু রান্না বাড়া করি, একটু সংসারের কাজকর্ম দেখাই। আর হলো সবকিছু। আজকে কিন্তু আমার ছোট্ট কন্যাটাকে আপনাকে কিন্তু দেখাই নাই, আজকে কিন্তু ওকে না দেখান তো অপূর্ণ, তার জন্য ওকে আজকে দেখাবো না, দেখাই নাই আর দেখাবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।